প্রধানমন্ত্রীর নির্দেশে জামিন দেয়া হয়নি খালেদা জিয়াকে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছেন, মেডিকেল রিপোর্ট দেখেই সিদ্ধান্ত নিয়েছেন আদালত। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। খালেদা জিয়ার জামিন না হওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে দায়ী করেন। বেগম জিয়াকে আদালতের জামিন না দেওয়ার সিদ্ধান্ত শেখ হাসিনার ডিকটেশনে অ্যাটর্নি জেনারেল সেটি লিপিবদ্ধ করে আদালতকে দিয়ে বাস্তবায়ন করতে বাধ্য করেছেন। জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, খালেদা জিয়া জামিন পান না, অথচ 10-12 বছরের সাজাপ্রাপ্তরা ঘুরে বেড়াচ্ছে। এই মানববন্ধনে আমাদের এটাই আওয়াজ হোক যে যেখানে আছেন সেখানে থেকে পারলে একসাথে, নইলে যুগপৎ, নইলে নিজের নিজের জায়গা থেকে জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্যে, মানুষের মৌলিক অধিকারের জন্যে, মানুষের মতো বেঁচে থাকার দাবিতে আমরা সবাই সংগ্রামে নামি। ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মেডিকেল রিপোর্ট দেখে খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করেছেন সর্বোচ্চ আদালত। সকল কাগজপত্র দেখার পরে এই জামিন আবেদন নাকচ করেছে। এখানে আমার মনে হয় যে বিতর্কের কোনো সুযোগ আছে বলে আমার মনে হয়। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি সহিংসতা করলে ব্যবস্থা নেওয়া হবে। তারা আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না, তাদের পক্ষে না গেলে বিচারও তারা মানে না। আনিস রহমান, যমুনা নিউজ, ঢাকা।